দেখো এ কার্টিজন প্রোডাক্ট বি আছে না, তাহলে এই এ কার্টিজন প্রোডাক্ট বি যে কোনো আমরা যদি উপমুক্তি যে কোনো এ কার্টিজন প্রোডাক্ট বি যে কোনো কি নিবে কয়টা যে কোনো দুইটা তিনটা নিয়ে লিখবো আমরা কি কি নিবে এইটা 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 তাই না, যে কোনো নিয়ে যাবো এ এক্স নাম এ জেড আর কি যে কোনো তুমি এটা না নিয়ে অন্য নিবার পাবো, তিনটা বেশি দুইটাও নিবার পাবো, একটাও নিবার পাবো, ঠিক আছে, যে কোনো উপমুক্তি। এখন এই উপমুক্তিটা আমরা যদি কি করি ড্র করি, গ্রাফে যদি ড্র করি কেমন হয়, এটাকে এ সেট দিলাম, এটাকে বি এ হোমোজির মধ্যে কি ছিল এ বি, বি হোমোজির মধ্যে কি ছিল এক্স, এটা আসলো। এখন এই হোমোজি এই দুইটা হোমোজি এই যে যেটা উপমুক্তি আছে না এর সাথে রিলেট করে আমরা যদি ড্র করি, কেমন করে ড্র করবো, কানেক্ট করবো যে এ কার সাথে আছে এক্সের সাথে আছে, তো এই কি করবো এক্সের সাথে রিলেটেড করবো, এ এর কার সাথে আছে তো এ জেডের সাথে করে দাও, ফির বি কার সাথে আছে লাগাই দিলে এই গ্রাফটার থেকে আমরা একটা বস্তু কনফার্ম হবার পারি বা একটা আইডিয়া আসতে পারি। কেমন ধরনের আইডিয়া, যে এই যে এ সেট আর এই বি সেট এই দুটা সেটের মাঝে একটা কি আছে সম্পর্ক আছে। কেমন ধরনের সম্পর্ক দেখো, যে এই সেটের এ এই সেটের কার সাথে কানেকশন হয়েছে এক্স আর জেডের সাথে, আর এই সেটের বি কার সাথে কানেকশন হয়েছে ওয়াই। তার মানে এই সেট দুটার মাঝে একটা কি বুঝাবো সম্পর্ক, তাই না, বাস এই দুটার মাঝে একটা সম্পর্ক। তার মানে এখন আরো অল্প ইজির জন্য যদি আমরা ধরে নিই এইটা একটা ফ্যামিলি, সবচেয়ে একটা বাড়ি, এটা একটা বাড়ি আছে, এই বাড়ির এই মানুষটা এই দুটা মানুষের সাথে মানে সাপোজ ফোনের কথা হাল ফ্রেন্ড, আর এই বাড়ির মানুষটা এই মানুষটা এর সাথে, তার মানে এটা এই দুইটা বাড়ির মানুষ গেছে মানুষের সাথে একটা সম্পর্ক বুঝে পারে না। বা তুমি এমন করে উপকার করো এই মানুষটা এই দুইটা মানুষের কি হয় ভাই হয়, বুঝতে পারছো, আর এই মানুষটা এইটার ভাই হবার পারে, বুঝতে পারছো না। তো এই দুইটা কি বোঝাবো, এই দুইটা মানুষের মাঝের একটা সম্পর্ক বা সম্বন্ধ, যাকে আমরা অ্যাসামিসে কি করি, সম্পর্ককে অ্যাসামিসে কি করি, অ্যাসামিসে সম্বন্ধ, বুঝতে পারছো। তার মানে দেখো এখন আমি অরিজিনালি যে এই গ্রাফটা যে ড্র করছি এটা আসলে কি, যে এ কার্টিজন প্রোডাক্ট বির যে কোনো একটা আমরা উপসংহতি নিছি, আর সেই উপসংহতিটাকে এরকম করে কী করছিলাম আমরা ড্র করছিলাম, ঠিক আছে। ড্র করে আমরা কি দেখলাম, এই উপসংহতিটাই আসলে কি বোঝায়, একটা সম্পর্ক বোঝায় বা সম্বন্ধ বোঝায়, ঠিক আছে। তার মানে এ কার্টিজন প্রোডাক্ট বির এই উপসংহতিটা একটা কি সম্বন্ধ এ আর বির মাঝে, তাই না। তার মানে আমরা কি করতে পারি এখান থেকে, এখন এটাকে লেখার উচিত এই উপসংহতিটা যদি আর করি তাহলে আমরা এটা কেমন করি ঠিক আছে, আর একটা কি এ সেটের থেকে বি সেটের মাঝের একটা সম্বন্ধ, ঠিক আছে। এখন এখানকার যে কোনো একটা উপসংহতি নাও, এখানকার যে কোনো একটা উপসংহতি নাও আর এরকম করে ড্র করো, একটা সম্বন্ধ পাবো না পাবো। তার মানে আমরা কি করতে পারি, যে এ কার্টিজন প্রোডাক্ট বি যে কোনো উপসংহতি এটা কি হয়, এ সংহতির পৰা বি সংহতি লৈ এটা সম্বন্ধ হয়, বুঝি পালা বাস। তো এইটা সম্বন্ধর ডেফিনিশনটা এখন লিখতে লাগবে, বুঝতে পারছো তো সবাই, এটা লেখা লাগবে, হ্যাঁ এটা লিখবো তারপরে, ঠিক আছে। এ কার্টিজন প্রোডাক্ট বির যে কোনো উপসংহতি সংহতি এর পৰা সংহতি বি লৈ এটা সম্বন্ধ বুঝায় বা বলি কোয়া হয়, বুঝতে পারছো। এগেইন আমি করতেছি, দেখো
যে এটাও এটাও যদি দুইটাই যদি সেম থাকে তাহলে দেখো যে এটাও যদি হয় তাহলে এই ডেফিনিশন মধ্যে আমরা কি করি যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর যে কোনো একটা উপহমতি কি বুঝাবো এর করা সমহতি এরও এটা সম্বন্ধ বোঝাবো। কিন্তু যদি এর করা এলই কই কথাটা শুনতে খারাপ শোনা যায়, তার জন্য আমরা কি করবো যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর যে কোনো সমহতি এর উপর এটা উপহমতি। ঠিক আছে, যদি একটা সমহতি নেই, সাপোজ একটা সমহতি নিছি এ আর একটা সমহতি নিছি বি আর এখানে একটা নিছি কি সমান আর। ঠিক আছে, যেমন এক্সাম্পলটাতে এ জেনে ফার্স্টের এক্সাম্পলটা নিয়েছিলাম কি নিয়েছিলাম এর মধ্যে এ বির মধ্যে কি নিয়েছিলাম এক্স ওয়াই জেড আর এখানে এ বি সি এ বি সি এখানে এক্স ওয়াই জেড নিয়েছিলাম আর আমি কানেক্টেড বলছিলাম না এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি আমরা উপমূল্য নিয়েছিলাম কোনটা উপমূল্য নিয়েছিলাম ক এটা একটা সম্বন্ধ নিচ্ছিল। ঠিক আছে, এখন এই সম্বন্ধটার এই যে এক্স আছে না, এক্স কার সাথে রিলেটেড হয়ে আছে এর সাথে, তাহলে এই এক্স এ কি কম এর একটা কি কম এক্স এ আমরা এর কি কম ছায়া ইমেজ প্রতিছায়া জানো কি জানো না, আর জ্যাডও সেম কি কম এর একটা প্রতিছায়া। ওয়াই কার প্রতিছায়া হবে তাহলে প্রতিছায়া মানে কি জানো ইংলিশে কয় ইমেজ, অ্যাকচুয়ালি ইমেজটাই বেশি কি হয় বুঝতে পারছো, ইমেজটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় মনে থাকে বেশি। প্রতিছায়া মানে থাকবো ইমেজ মানে তো আমরা জানি সবসময় ছায়া ছায়া। হ্যাঁ, আর একটা ভাষা আসলে নাই মনে হয়, তাহলে এক কি কম আমরা একশো কি কম এইখানে এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, এক্স এর কিউবি পর প্রতি এক্স এর কি কম এর একটা সিমিলার হলো জেডও কি কম জেড কি হবো এর একটা প্রতিশত আর বি ওয়াই কি হবো ওয়াই তার প্রতিশত বি প্রতিশত হবে না। বাস এই প্রশ্নগুলো মনে রাখবো। এখন এইখানে এই যে আর একটা যে আমরা সম্বন্ধ নিয়েছি না, এই সম্বন্ধটা কোন সেটি থেকে কোন সেটি আছে এর থেকে বি আছে। এই সম্বন্ধটাতে দেখো এই যে যেটা নিচ্ছি এটা না সম্বন্ধটা অরিজিনালি এটা তো ম্যাথমেটিক, এটা তো খালি গ্রাভিটের উপর করছি, অরিজিনাল তো এটা না আমাদের সম্বন্ধটা। এই সম্বন্ধটার এই যে জিল্লা ক্রমিক জোর আছে, সেই ক্রমিক জোর প্রথম উপাদানগুলো কোন সেটের মধ্যে আছে দেখো তো এই সেটের মধ্যে আছে দেখো এ এ বি এটা কোন সেটে আছে প্রথম সেটে, আর এই দ্বিতীয় উপাদানগুলো কোথায় আছে দ্বিতীয় সেটে আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই প্রথমটাকে আমরা কি কই আদি ক্ষেত্র, এইটাকে আমরা কি কই এই সেটটাকে আমরা কি কই আদি ক্ষেত্র, আর এই পরের সেটটাকে আমরা কি কই পরিধি। কার আদি ক্ষেত্র আর ওর আদি ক্ষেত্র, আর একটা কি তো সম্বন্ধ আর ওর আদি ক্ষেত্র হলো এটা, বুঝতে পেরেছো। আর এটাকে আমরা কি করবো সম্বন্ধ আরো প্রকৃত। ঠিক আছে, তার মানে এখন এই যে যেটা আমাদের সম্বন্ধ দেওয়া আছে এই সম্বন্ধর এই প্রথম উপাদানগুলা নিয়ে যদি আমরা একটা সংহতি বানাই, এই সংহতিটাকে আমরা কি কই আদি ক্ষেত্র, আর দ্বিতীয়গুলা নিয়ে যদি বানাই তাকে আমরা কি কই পরিধি। ঠিক আছে, এখানে আমরা একটা ডেফিনিশন। ঠিক আছে, এইটা মুছে নেই একটা ডেফিনিশন। ধরা হল আর এটা সংহতি এর করা
কি দিছি সম্বন্ধ আরোর উপাদানগুলোর মিলিত করতাম আরো মৌল বলে হ্যাঁ এইখানে আরেকটা কথা আছে মৌলগুলোর প্রথম উপাদান কিসে নিয়ে বুঝে যাবো এটা শুধু উপাদান লিখতাম উপাদানগুলোর প্রথম উপাদান বুঝতে অসুবিধা হতো না ওই জন্য নামটা চেঞ্জ করি আর এর যেগুলা মৌল আছে এটা একটা মৌল না এই মৌল প্রথম উপাদান তার মানে এই যে এই প্রথম উপাদানগুলোর সংহতি আমরা কি করি আলোর আদি ক্ষেত্র বুঝতে পারছো কি যে ধরে নিলাম আর একটা কি এ সংহতির থেকে বি সংহতির মাঝের একটা সম্বন্ধ এই আর সম্বন্ধৰ যিবিলাক মৌল আছে এই মৌলবিলাকৰ প্ৰথম যিবিলাক উপাদান আছে এই উপাদানকেইটাৰ যদি আমি এটা সংহতি লওঁ এই সংহতিটোক আমি কি বুলি কম আৰৰ আদি ক্ষেত্ৰ বুলি কম ঠিক আছে বাস এইটো আমাক লাগিব ইয়াতে আৰু এটা লিখিম আৰু দাবি কিনে আৰু লিখিম আৰু দ্বিতীয় উপাদানবোৰৰ সংহতি আমি কি বুলি কম আৰু দ্বিতীয় উপাদানবোৰৰ সংহতিক আমি কি বুলি কম আৰৰ পরিহর বুলি কম এইটোৰ কথা মনত ৰাখিবা এইটো আদি ক্ষেত্ৰ আৰু এইটো বুজি পাইছে না সবে আচ্ছা কত এর উপসংহতি লিখছিল কয়টা উপসংহতি আছিল জানো কি 8টা উপসংহতি 7টা ফল করে দেখো মনে করবা লেখছাও কি তোমরা দেখো তো এটা তো ফার্স্টে লেখনা 8টা উপসংহতি 8টা উপসংহতি আছে কেমন করে 8টা হয় জানো এখানে কয়টা মৌল আছে তো এর মধ্যে কি কয়টা আছে 3টে তাহলে এর উপসংহতির সংখ্যা কত হবে জানো উপসংহতির সংখ্যা কত হবে আমরা এটাকে বাইরে করি 2 টু দি পাওয়ার 3 কারণ 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা 8টা তার মানে এখানে যে কয়টা মৌল থাকবো 2 এর পাওয়ার ওটা অতটা উপসংহতি ঠিক আছে তো একটা এখানে একটা যদি আমি কি নেই যে ধরা হয় n of a equal to কত আছে p তাহলে কত n of a যদি p হয় তার মানে এর মধ্যে কয়টা মৌল আছে pটা মৌল আছে তাহলে এর উপসংহতি কয়টা হবে যদি এর উপসংহতির সংখ্যা হবে কয়টা হবে 2 টু দি পাওয়ার p এইটা তোমরা তাহলে এর উপসংহতির সংখ্যা কয়টা হবে 2 টু দি পাওয়ার p ঠিক আছে এটা লেখা লাগবে হ্যাঁ আচ্ছা আরেকটা বস্তু দেখো এখানে পরে লিখো উপরে আরেকটা বস্তু দেখো এই যে এ নিছিলাম কয়টা এ বি নিছিলাম বি নিছিলাম কি x y z কত এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর মধ্যে কয়টা মৌল আছে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর মধ্যে কয়টা মৌল আছে কয়টা আসবে দেখো হিসাব করে দেখো এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি লেখো নাই এ যদি এটা হয় বি যদি এটা হয় এ কার্টেসিয়ান প্রোডাক্ট দেখছো না নাই দেখছো কয়টা আছে 6টা তার মানে এই 6টা আমরা বাই করে নিই এটা না লিখে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি না লিখে আমরা বাই করি কেমন করে দেখো এখানে এর মধ্যে কয়টা আছে 2 এর মধ্যে আছে এটা বির মধ্যে কয়টা আছে এইটা পূরণ করো 6 হয়ে যাবে তার মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে যে কয়টা মৌল থাকে কয়টা মৌল থাকবো এর থাকা মৌল সংখ্যা
আর বির থাকা মৌলের সংখ্যার সাথে কি হয় পূরণফলের সমান। তো ওইখানে একটা ফর্মুলা আছে যে n অফ a কার্টেসিয়ান প্রোডাক্ট b সমান সমান কত হয় এইটা এতটা কি থাকে a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে মৌল। ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা বস্তু দেখো তো, 1 মিনিট আরেকটা বস্তু। আচ্ছা একটা আমি एग्जांपल নিই। হ্যাঁ আচ্ছা যদি n অফ a যদি সাপোজ কি হয় p, n অফ a এর মধ্যে কয়টা মৌল আছে তিনটা, b এর মধ্যে কয়টা মৌল আছে আমরা তিনটা। আচ্ছা তাহলে কত n অফ a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে পড়ে p কি দেব n অফ a n অফ b, তার মানে কত লিখবো p ইনটু q, তার মানে p কিউটা মৌল। p কিউটা মৌল কোথায় থাকবো a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে। ঠিক আছে। এখন কও এই ফর্মুলা মতে এই যে এটা মতে যে এর মধ্যে কয়টা মৌল আসলে পিটা, তাহলে উপমৌলের সংখ্যা কয়টা আছে? আচ্ছা a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে কয়টা আছে মৌল p কিউটা, তাহলে a কার্টেসিয়ান প্রোডাক্ট b উপমৌল কয়টা হবে 2 টু দি পাওয়ার b টা কি হবে না। তার মানে অতএব আমরা কি করি a কার্টেসিয়ান প্রোডাক্ট b উপমৌলটি সংখ্যা কত হলো 2 টু দি পাওয়ার হবে না নাই? ভালো করে দেখো হবো, কারো ডাউট আছে? এখন কও a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর যে কোনো একটা উপসংহতি একটা একটা কি সম্বন্ধ বুঝছিলাম না যে a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর যে কোনো একটা উপসংহতি কি হয় একটা একটা সম্বন্ধ। আর এখানে দেখছি 2 টু দি পাওয়ার p কিউটা কি আছে উপসংহতি আছে, তার মানে সম্বন্ধের সংখ্যা কয়টা আছে দেখো প্রত্যেকটা উপসংহতি একটা একটা সম্বন্ধ। আর এখানে উপসংহতি কয়টা আছে 2 টু দি পাওয়ার p কিউটা, তাহলে সম্বন্ধ কয়টা আছে কয়টা আছে? এটা বাদ দাও, একটা एग्जांपल একটা ব্যাগের মধ্যে যতটি বস্তু আছে সবগুলা বস্তুই কি একটা একটা আম। ঠিক আছে। সাপোজ একটা ব্যাগের মধ্যে কতটা রাউন্ড টাইপের বলের মতো বস্তু আছে আর সবগুলো বস্তু একটা একটা আম। এখন যদি তোমার যদি কই যে একটা ব্যাগের মধ্যে যদি 10টা রাউন্ড টাইপের বস্তু থাকে তাহলে ব্যাগের মধ্যে আম কয়টা আছে? কয়টা থাকবো? 10টাই থাকবো না? আমি বলছি একটা ব্যাগের মধ্যে রাউন্ড টাইপের 10 যেগুলো বস্তু আছে সবগুলাই আম, আর ব্যাগটার মধ্যে 10টা রাউন্ড টাইপের বস্তু আছে, তাহলে আম কয়টা আছে ব্যাগের? 10টাই আছে। সেম টাইপ এখানে দেখতেছি a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর উপসংহতি কয়টা 2 টু দি পাওয়ার p টা, আর আমরা জানি প্রত্যেকটা উপসংহতি একটা একটা কি সম্বন্ধ, তাহলে সম্বন্ধ কয়টা 2 টু দি পাওয়ার p টা পাস। তো a কার্টেসিয়ান প্রোডাক্ট এর উপসংহতির সংখ্যা হলো 2 টু দি পাওয়ার p, তার মানে a পড়া b লই মোট সম্বন্ধের সংখ্যা কত কত হবো 2 টু দি পাওয়ার p। বাস এই বস্তুগুলো আমাদের লাগবে। দেখো এখন এই एग्जांपलটার থেকে একটা বস্তু কনফার্ম হতে পারি যাব যে এর মধ্যে যদি পিটা মৌল থাকে, কিউ এর মধ্যে যদি বি এর মধ্যে যদি কিউটা মৌল থাকে, তাহলে এর থেকে বি কয়টা সম্বন্ধ হয় 2 টু দি পাওয়ার পিটা। আচ্ছা এখন কত সাপোজ এ এর মধ্যে এটা আছে এ বি আছে, বি এর মধ্যে দিলাম x y z, কেউ তো বাবা এর থেকে বি অবধি কয়টা সম্বন্ধ আছে 2 টু দি পাওয়ার কত হবে 6। এটা টাকা কোন বল তাহলে 2 টু দি পাওয়ার 6 টা খবর নাই। তো সম্বন্ধগুলো আমরা না বাই করেও আমরা কি করতে পারবো বলতে পারবো যে এখানে কয়টা সম্বন্ধ আছে। ঠিক আছে। এটা তোমাদের এই পরীক্ষা আসবে না, কিন্তু এন্ট্রান্সের জন্য আমাদের লাগবে। বুঝতে পারছো? যদি কেউ নিট ফোর দিবে চাও তো ফিজিক্সের এই টাইপের কোশ্চেন আসবে। মনে থাকবো যে এর মধ্যে যদি কি হয়, এর মধ্যে যদি পিটা মৌল থাকে, কিউ এর মধ্যে যদি বির মধ্যে যদি কিউটা মৌল থাকে, তাহলে এর থেকে বির উপরে সম্বন্ধের সংখ্যা হবে কত 2 টু দি পাওয়ার পি কিউ। ঠিক আছে, হচ্ছে না? এখন
করবা না